আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আমি আছি মোহাম্মদ ইয়ার খান আপনাদের সাথে পেট্রন কোচিং কেয়ার থেকে। দেখুন, আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি, আজকে আমরা পড়তে যাচ্ছি কম্পিউটার। অর্থাৎ বিসিএস এর জন্য আমাদের কম্পিউটার থেকে মিনিমাম 15 মার্কস থাকে। ইন্টারমিডিয়েট আইসিটি করেছিলাম, ইনফরমেশন টেকনোলজি, এটা থেকে প্রায় অনেকগুলো মার্কস আসে। এসটিএমএল থাকে, তারপর হচ্ছে আমাদের এনকোডিং ডিকোডিং, তারপর হচ্ছে ডিজিট চেঞ্জ, নাম্বার সংখ্যা। তো এগুলো থেকে আমরা বাইনারি যোগ বিয়োগ, তো এগুলো থেকে আমরা কিভাবে সহজেই আনসার করতে পারি সেটা আজকে আমরা ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান শিখে যাব। আজকে আমাদের যেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে বাইনারি, বাইনারি ডেসিমাল, ডেসিমাল, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সা ডেসিমাল, হেক্সা ডেসিমাল। এই ইনপুট হচ্ছে চারটা নাম্বার। এই এই আমরা এটাকে চেঞ্জ বলতে, সংখ্যা পদ্ধতি চেঞ্জ বলতে বোঝাচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমাল করি, ডেসিমাল থেকে কিভাবে অক্টাল করি, অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল করি, আবার হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টাল করি, অক্টাল থেকে আবার কিভাবে ডেসিমাল করি, ডেসিমাল থেকে আবার কিভাবে বাইনারি করতে। অর্থাৎ বাইনারি থেকে আমি ডেসিমাল করতে পারবো, বাইনারি থেকে আমি অক্টাল করতে পারবো, বাইনারি থেকে আমি হেক্সাডেসিমাল করতে পারবো, আবার হেক্সাডেসিমাল থেকে আমি অক্টাল করতে পারবো, হেক্সাডেসিমাল থেকে আমি ডেসিমাল করতে পারবো, আবার হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিও করতে পারবো, আবার অক্টাল থেকে আমি হেক্সাডেসিমাল করতে পারবো, অক্টাল থেকে আমি ডেসিমাল করতে পারবো, অক্টাল থেকে আমি বাইনারি করতে পারবো। তো এভাবে কিন্তু হচ্ছে পুরাটা একটাকে একটা সংখ্যা পরিবর্তন করতে হবে। আর কম্পিউটারের ভাষা কিন্তু হচ্ছে আমাদের ডেসিমাল না, আমার কম্পিউটারের ভাষা হচ্ছে 0 এবং 1। এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। অর্থাৎ কম্পিউটার মাত্র দুইটা ডিজিট জানে, সেটা হচ্ছে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এখন আমরা কি করতে হবে, আমরা অক্টালের সংখ্যা কি জানি, আমরা বাইনারি, বাইনারি বেস হচ্ছে 2, বাইনারি বেস হচ্ছে 2, আর বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1। দেখুন 0 1 এর মধ্যে কয়টা সংখ্যা আছে, দুইটা, সেই জন্য বাইনারি বেস হচ্ছে 2। আর ডেসিমাল, ডেসিমালের তো শেষ নেই। ডেসিমাল 0 থেকে আপনার ট্রিলিয়ন হতে পারে, বিলিয়ন হতে পারে, যেভাবে বলেন। অর্থাৎ 99 একটা ডেসিমাল সংখ্যা, 100 একটা ডেসিমাল সংখ্যা, 1000 একটা ডেসিমাল সংখ্যা, 100 কোটি একটা ডেসিমাল সংখ্যা, 1 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন, এইসবগুলো হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। এখন আসুন অক্টাল। অক্টালের সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এই 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টালের সংখ্যা। এখন দেখুন 0 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে আমাদের সংখ্যা হয় টোটাল 8টা। যেমন কি হবে, 0 1 2 3 4 5 6 7। এখন দেখুন তো কাউন্ট পর্যন্ত 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে হচ্ছে টোটাল হচ্ছে 8টা। কিন্তু এই 8 হচ্ছে অক্টালের বেস, এই 8 হচ্ছে অক্টালের বেস, এই 8 কিন্তু অক্টালের বেস। অক্টালের সংখ্যা কিন্তু 8 না, 8 অক্টালের সংখ্যা না, 8 হচ্ছে অক্টালের বেস। আর অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, অক্টালের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0। অর্থাৎ অক্টাল থাকবে 1 থেকে 7 পর্যন্ত। এই সংখ্যাগুলো দেখতেছেন না, এটা হচ্ছে অক্টাল। এখন আবার ডেসিমেলে আসুন। ডেসিমেল কি থাকবে, ডেসিমেল হচ্ছে 4 ডিজিট, তার মানে হচ্ছে টোটাল 16টা। তাহলে এটা হচ্ছে 1 0, এই ধরেন 0 থেকে আমাদের 15 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে 15 পর্যন্ত টোটাল সংখ্যা আছে কতটা, টোটাল সংখ্যা আছে আমাদের 16টা। এখন 16টার সেই জন্য হেক্সাডেসিমেলের বিট হচ্ছে, বেস হচ্ছে 16। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। কেন, কারণ হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা যদি আমরা 0 থেকে 15 পর্যন্ত আছে, এখানে 0 থেকে 15 পর্যন্ত টোটাল সংখ্যা আছে 16টা, সেই জন্য হেক্সাডেসিমেলের সংখ্যা হচ্ছে 16। কিন্তু 16 কিন্তু আবার হেক্সাডেসিমেল না, 16 হেক্সাডেসিমেল সংখ্যা না, 15 হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা। তাহলে এখন আমরা 16 কেন বলতেছি, 16 হচ্ছে টোটাল যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হচ্ছে বেস ধরা হয়। এখন দেখুন আমরা আবার একটা পরিবর্তন করতে হবে। এই যে এখন দেখুন ভাই, এক করতে যাচ্ছে A B B A, অর্থাৎ এখানে আছে আব্বা। এই আব্বাকে আমরা, আব্বা আছে হেক্সাডেসিমেলে, এটা কিভাবে আমরা অক্টাল করবো। এখন যেটা হেক্সাডেসিমেলে আছে সেভাবে কি বুঝবো, দেখুন আমরা লিখি না 10, আমরা লিখি না 11, আমরা লিখি না 12, আমরা লিখি না 13, আমরা লিখি 14, আমরা লিখি 15। এই 10 কত, 10 কে আমরা, এই 10 আছে ডেসিমেলে, 10 আছে ডেসিমেলে, 10 কে যদি আমি হেক্সাডেসিমেল করি তাহলে এটা হবে 10 কে আমরা বলবো A, 10 কে আমরা বলবো কি A। আর B কে বলবো আমরা, 11 কে আমরা বলবো B, 11 কে আমরা বলবো B। অর্থাৎ 11 যে কথা, B একই কথা। হেক্সাডেসিমাল হচ্ছে 12, এই 12 কে আমরা বলি সি, 12 কি বলি সি। আর 13, এই 13 কে আমরা কি বলি ডি, 13 মানে হচ্ছে ডি। 14 মানে হচ্ছে ই। আর 15 মানে হচ্ছে এফ। তাহলে আমরা তো জানি হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে 0 থেকে এই এফ, এফ পর্যন্ত, 15 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি না ভাই যে 0 থেকে এফ পর্যন্ত এই সবগুলো সংখ্যাকে বলি আমরা হেক্সাডেসিমাল, এই সবগুলো সংখ্যাকে আমরা বলি হেক্সাডেসিমাল। এখন আশা করি এই যে A B B A, D A D A, A F A, আফা দাদা, আব্বা দাদা, আফা বাবি দাদি, B A বা BE বাবি, DA দা DE দাদি। তাহলে এই যে আব্বা দাদা আফা বাবি দাদি, এটাকে আছে হেক্সাডেসিমালে। এই হেক্সাডেসিমালটা থেকে আমরা কিভাবে অক্টালে চেঞ্জ করব, এটা কিন্তু আমাকে জানতে হবে বন্ধুরা। এখন এটাকে আমরা কিভাবে ইজিলি জানতে পারি, এটাকে জানার জন্য আমাদেরকে একটু সংখ্যা কি করতে হবে। দেখুন আমরা জাস্ট এখান থেকে আমি আপনাকে একটা করে দেখাবো, আর এগুলো হচ্ছে কিন্তু আমার নিজস্ব বানানো, এগুলো হচ্ছে আমার নিজস্ব বানানো। আমি
হেক্সাডেসিমাল থেকে অক্টাল পরিবর্তন করেছি, কিন্তু আরো সহজ ছিল। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের রিলেটিভ যারা আছে, আমাদের রিলেটিভের সাথে আমি কিভাবে তাদেরকে এনে হেক্সাডেসিমালে এনে আমি তাদেরকে কিভাবে অক্টালে পরিবর্তন করতে পারি, কিভাবে বাইনারিতে পরিবর্তন করতে পারি, কিভাবে ডেসিমালে পরিবর্তন করতে পারি। 1 2 4 8, এটা হচ্ছে হেক্সাডেসিমালের ভিট। আমরা ভিট মানে কি জানি? ভিট মানে হচ্ছে বেসটা, অর্থাৎ এটা ডাবল হবে, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। এখন আমি কিভাবে এটা পেয়েছি, আর যে 4 বিট হবে কিভাবে জানবো, এটা ডিপেন্ড করবে আমাদের বেসের উপর। যখন দেখুন আমরা জানি কি 2 হচ্ছে একটা বাইনারির বেস, 2 হচ্ছে বাইনারির বেস। 2 এর উপর যদি আমি এখানে কয় বিট পেয়েছি, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 4 বিট পেয়েছি, তাহলে 4 বিট যদি আমি উপরে লিখে দেই, টু দি পাওয়ার 4 হয়ে গেল। হ্যাঁ, টু দি পাওয়ার 4 জানি আমরা কি বন্ধু? আমরা জানি না ভাই। টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা 2 কিন্তু দিলাম। এই টু দি পাওয়ার 4 মানে বোঝাচ্ছে 4টা 4। তাহলে দেখুন, 2 দোকানে 4, 4 দোকানে 8, আর দোকানে 16। আমরা কি এখানে পেলাম 16? তাহলে 16 যেন আমরা কি পেয়েছি? 16 পেয়েছি আমরা এই যে হেক্সাডেসিমেলের বেস। অর্থাৎ এখানে 16 দেখে আমি বুঝতে পারবো এটা যে হেক্সাডেসিমেল আছে। যদি এগুলো দেখলে আমরা বুঝতে পারবো 70765, এটা কি আছে? এটা কি আমরা বলতে পারি হেক্সাডেসিমেল আছে না অক্টাল আছে? এটা কিন্তু অক্টালেও আছে বোঝা যায়, হেক্সাডেসিমেল আছে বোঝা যায়, আবার ডেসিমালে আছে বোঝা যায়। তাহলে এটাকে যদি আমি একদম অ্যাকিউরেটলি হেক্সাডেসিমেলে বোঝাতে চাই, তাহলে কিন্তু আমি যদি এখানে বেস হেক্সাডেসিমেল দিয়ে দিই 16, তাহলে এটা বোঝাবে যে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল আছে। করতে হবে কি অক্টালে? এটা কিন্তু অলরেডি অক্টালে ছিল। যদি আমি এই 16টা মুছে দিয়ে যদি আমি বলি যে এটা অক্টাল, এটা কিন্তু অবশ্যই অক্টাল, কারণ এখানে অক্টালের সংখ্যা হচ্ছে 0 থেকে সর্বোচ্চ হচ্ছে 7 পর্যন্ত। এখানে 7 গেছে, 0 গেছে, 7 গেছে, 6 গেছে, 5 গেছে। তাহলে একটা একটা যদি কাউন্ট করি তাহলে এটা কিন্তু অক্টাল। এটা যদি আমি পুরোটাকে যদি একসাথে কাউন্ট করি সেটা কিন্তু অক্টাল হয় না, ডেসিমাল হয়ে যায়। এখানে ডেসিমাল যদি হয় আমি জাস্ট বেস দিয়ে দেবো 10, 10 এর বেস হচ্ছে ডেসিমাল। তাহলে আমি বলতে পারি এটা ডেসিমাল, এটা বলতে পারি আমি অক্টাল, এটা বলতে পারি আমি হেক্সাডেসিমাল। কিন্তু আমাকে অ্যাকিউরেটলি কোনটা আছে এটাকে আমি কি দ্বারা প্রকাশ করবো? এটাকে যদি বলি আমি এখানে দিয়ে 6, তাহলে এটা হেক্সাডেসিমাল। আমি যদি বলি না বা এটা আমি হেক্সাডেসিমাল করবো না, এটাকে আমি অক্টাল করবো, তাহলে আমি দিয়ে দিলাম এখানে 8, 8 দিলাম মানে হচ্ছে এটা অক্টাল হয়ে গেল। তাহলে আমি যদি বলি ভাই না আমি অক্টালে দেবো না, হেক্সাডেসিমালে দেবো না, এটাকে আমি দেবো ডেসিমাল, তাহলে দিয়ে দিলাম 10। এই 10 দেখে বুঝতে হবে যে সংখ্যাটা ডেসিমাল আছে। এখন আশা করি বুঝতে পারছেন। এখন এই আব্বা এই লেখাটা কি আছে? এই লেখাটা আছে হেক্সাডেসিমাল, করতে হবে আমাকে অক্টাল। এই যে এখানে 8 দেওয়া আছে, এখানে এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমি অক্টাল সংখ্যাটা কিন্তু বের করতে হবে। আর বিভিন্ন বিসিএস কোশ্চেনে কিন্তু এইভাবে ঠিকই হুবহু দেওয়া থাকে, আপনাকে শুধু মানটা কনভার্ট করে দেখাতে হবে। এখন দেখুন আমি আব্বাকে করলাম, আব্বাকে আমি জানি না যে অক্টালের হচ্ছে কয় বিট। অক্টাল হচ্ছে হেক্সাডেসিমালের 4 বিট, আর অক্টালের হচ্ছে 3 বিট। তাহলে আমি যেহেতু আগে হেক্সাডেসিমাল থেকে কনভার্ট করতে আছে, এটা হেক্সাডেসিমাল থেকে আমি অক্টালে কিভাবে কনভার্ট করতে পারি? হেক্সাডেসিমাল থেকে যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই বন্ধুরা, তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? বাইনারিতে করতে হবে। অর্থাৎ আমি যদি একটু পরিবর্তন করতে চাই, এটা বাইয়া হয়ে বাইনারি হবে। প্রথম হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে আসতে হবে বাইনারি, বাইনারি টু দা অক্টাল। অর্থাৎ প্রথম আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে পরিবর্তন করবো, বাইনারিতে পরিবর্তন করে এই বাইনারিটাকে আবার আমি অক্টালে পরিবর্তন করবো। তারপরে আমি হচ্ছে বাইনারিটা উঠাই দেবো, বাইনারিটা উঠাই দিলে যদি আমি হেক্সাডেসিমাল অক্টাল রাখে তাহলে টোটাল হয়ে যায়। আরবি কিভাবে লেখে? আরবি লিখি না যে বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে লিখি না আমরা যে আরবি বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ ডান থেকে বামে লিখে আসি। এই আমরা কম্পিউটার যখন শিখবো তখন আমরা এই সংখ্যা পদ্ধতি শেখার সময় এই ডান থেকে অলওয়েজ কাউন্ট করে আসবো, বাম থেকে না। আমরা তো সংখ্যা লিখি 1 2 3 4 এভাবে লিখি, তাই না? কিন্তু এখানে হয়ে যাবে এভাবে, এখানে হয়ে যাবে 1 2 3 4, অর্থাৎ এইভাবে বাম দিক থেকে ডানে আসবে। এটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। এখন দেখুন, এখন আমরা এটা কিভাবে পরিবর্তন করে ফেলি। আমরা জানি হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4টা। কি কি? 1 2 4 8। 1 2 4 8 হলো আমরা ডাবল কাউন্ট করবো, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। এখন যদি বলেন ভাই আমি 8 করবো না, আরো বেশি যাবো, আরো বেশি হলে চলে যায় 16। আচ্ছা 16 কি হেক্সাডেসিমালের মধ্যে আছে? না, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, কিন্তু সর্বোচ্চ মান দিতে এখানে হচ্ছে 15, সর্বোচ্চ মান হচ্ছে 15। তাহলে এটা আমরা 8 ডাবল যদি 16 দিই তাহলে কি 15 বেশি হয়ে গেল না? 15 বেশি দেওয়া যাবে না, অর্থাৎ 15 পর্যন্ত থাকতে হবে। তাইলে আমি এই 4টা বিটকে ধরে আমি বাইনারিতে পরিবর্তন করবো, অর্থাৎ এ মানে হচ্ছে 10। আমরা জানি এ মানে হচ্ছে 10 কে আমরা যদি 1 দেই, অর্থাৎ যেই সংখ্যাটা কাউন্ট হবে, যে সংখ্যাটা যোগ হবে এর উপরে আমরা 1 দেবো, যে সংখ্যাটা কাউন্ট হবে না সেটার উপরে আমরা 0 দিয়ে বুঝাই দেবো। এখন দেখুন 8, 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে 8 আর 2 যদি যোগ করে যদি 10 হয়ে যায়, 8 যোগ 2 হয়ে গেল আমার 10। আমি এখানে 10 পেয়ে গেলাম। এগুলোর কি আমার চিন্তা করার দরকার আছে? চিন্তা করার দরকার নাই, চিন্তা করার দরকার নেই, মানে এগুলোর উপর আমি 0 দিয়ে দেবো। তাহলে আমি বলতে পারি না ভাই আমি এ যেই কথা আমার 0 1 0 1 একই কথা, তাই না? এখন আবার আসুন বি, ভাই আসুন বিতে আমি যদি প্রকাশ করি তাহলে বি মানে হচ্ছে কত? বি মানে হচ্ছে 11, বি মানে হচ্ছে 11। তাহলে এই 4টা বিটকে ইউজ করে আমি এখানে 11 বানাতে হবে। দেখুন কত কত যোগ করলে আমার 11 হয়? 8, 8 যোগ করলাম, 2 যোগ করলাম, 8 আর 2 কত হলো? 8 যোগ
2 যোগ হলো কত 10, আরো কত হবে 1, তাহলে আমি আবার দিলাম 1, তাহলে কত হয়ে গেল ভাই 11 হলো না? 8 দিয়ে 10, 10 একে 11, তাহলে আমার বাকি ছিল কি, এটা আমার কাউন্ট করতে হচ্ছে না, তাহলে এটাকে আমি 0 বানিয়ে দিলাম। তাহলে দেখুন আমরা বি এর পরিবর্তে এখন কি লিখতে পারি, এখন বলতে পারি যে বি ইকুয়াল টু 1101, 1101। তাহলে বন্ধু এটা কিন্তু আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম, তাই না? এখন আবার এ পাইলাম, বি পাইলাম, আবার লাগবে বি, আবার লাগবে এ। তাহলে আমি বলতে পারি না যে ভাই এ বি বি এ, তার মানে হলো আব্বা, আব্বাকে আমি 16 করে, এখন আমি এর মান কত পেয়েছিলাম, এর মান আমি পেয়েছিলাম 0101, তাহলে আমি বলতে পারি যে 0101। এখন আমি আবার আছে বি, বি এর মান কি পেয়েছিলাম, বি এর মান ছিল 1101, তাহলে 1101। এখন আবার কি আছে, এখন আবার আছে বি, তা আমি আবার বিটা লিখবো, তাহলে কি পেয়েছিলাম 1101, তাহলে 1101। এখন আমার আবার কি করতে হবে, এখন আমার লিখতে হবে যে এ, বাকি আছে এর মান কত পেয়েছিলাম, এর মান ছিল 0101, তাহলে 0101। তাহলে এটাকে যদি আমি কি করি, এটাকে আমি 2 দিয়ে দিলাম, এখন হয়ে গেল কি, এটা বাইনারি। এখন বন্ধু এটা হলো আমাদের বাইনারি। এখন এই বাইনারিটা থেকে আমি আবার অক্টালে পরিবর্তন করবো। আমাদের কথা বলা ছিল কি যে হেক্সাডেসিমাল 2 হবে বাইনারি, বাইনারি 2 হবে অক্টাল। তিনটা অক্টালের বিট হচ্ছে তিনটা, 1 2 4। এই 4 4 4 2 6, 6 একে 7, তাহলে অক্টালের সর্বোচ্চ মান কত 7। আমি যদি বলি না আমি 4 বিট নেবো, 4 বিট নিলে চলে আসে 8। আচ্ছা 8 কি 7 এর চেয়ে বড় না ছোট? আমরা অবশ্যই জানি 8 হচ্ছে 7 এর চেয়ে বড়, তাহলে আমরা বড় সংখ্যা নিতে পারবো না, বড় সংখ্যাটা কেটে দিতে হবে। তাহলে আমরা কি করব, 1 to 4 এর মধ্যেই আমি অক্টাল পেয়ে যেতে হবে। তাহলে অক্টালের ভিটা আমি কয়টা নিয়েছি, তিনটা। তাহলে আমি এখান থেকে তিনটা করে নেব, তিনটা, এখান থেকে নেবো আবার 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 তিনটা। ভাই এর সামনে এখানে মাত্র শুধু 1 আছে, এখন 1 এর আগে পিছিয়ে পরে আছে, বাট 1 এর আগে কিছু নাই। তাহলে এখানে তো আমি তিনটা বার করতে হবে না, তাই না? এখন তিনটা যদি আমি করি তাহলে আমি এখানে 2টা শূন্য দিয়ে দেবো, 2টা শূন্য দিয়ে দেবো। তাহলে 2টা যদি শূন্য দিয়ে দিই তাহলে পেয়ে গেলাম না আমরা তিনটা, তিনটা পেলাম, অবশ্যই পেলাম। এখন আমার এটা চিন্তা করতে হবে না, এখন দেখুন 0101 এখানে আছে, 010, 3 বিট পেয়েছিলাম, তাহলে 3 লিখলাম 010। তাহলে 1 আছে কার উপরে, 2 এর উপরে, তাহলে মাত্র 2 শুধু কাউন্ট হবে, এগুলো বাদ চলে যাবে, এগুলো বাদ। এখন প্রথম পেলাম কি 2, এরপরে আবার 3, তিনটার মধ্যে 1 আছে, 111। তাহলে 4 আর 2 যোগ করলাম কত হলো, 6 হলো, 6 আর 1 যোগ করলাম তাহলে কত হলো, 7 হলো। এখানে পেলাম 7। এখানে আছে কত, 011। এটাকে যদি আমি আবার বলি যে ভাই আছে 011, তাহলে 4 আর 2 কত হলো, 6 হলো, তাহলে এটা বাদ, এটা আমরা বলবো 6। এখন আছে 101, তাহলে আমি বললাম যে 101 কত হয়, 101 মানে হচ্ছে 4, 4 আর 1 5, এখানে 5 হয়। এভাবে যদি বলি এখানে 124 মানে হচ্ছে এখানে 2 হয়, 124, 2 এর উপরে 4 এর উপরে 0, তাহলে কোনো দরকার নেই, তাহলে আছে 1। তাহলে আমি বলতে পারি যে ভাই এ বি বি এ, আব্বাকে আমি ছিল হেক্সাডেসিমেলে। এখন আমি বলতে পারি না যে আমি অক্টাল পেয়ে গেলাম। কি অক্টাল পেলাম, অক্টাল পেয়ে গেলাম আমি একটা, 2 2 পেলাম, আমি অক্টাল পেলাম 7, আমি অক্টালের সংখ্যা পেলাম 6, আমি অক্টালের সংখ্যা পেলাম 5, আমি অক্টালের সংখ্যা পেলাম 1। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের আলটিমেটলি আনসারটা। যেমন হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আমি হেক্সাডেসিমাল থেকে কিন্তু অক্টালে পরিবর্তন করে ফেলেছি, খুব ইজিলি পরিবর্তন করে ফেলেছি। দেখুন কত সহজে আমি হেক্সাডেসিমাল থেকে অক্টালে পরিবর্তন করেছি। প্রথমে আমি হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমি বাইনারিতে পরিবর্তন করেছি, বাইনারিতে পরিবর্তন করে আমার ভিট যেহেতু তিনটা বিট যোগ করে আমি এখানে এই সংখ্যাগুলো পেলাম। দেখুন আমি বলছি যে অক্টালের মধ্যে শুধু অক্টালের সংখ্যা রাখতে হবে, বেশি সংখ্যা থাকা যাবে না। দেখুন এখানে কি 0-র চেয়ে ছোট তার নাই, 0 হচ্ছে সর্বোচ্চ ছোট, তাহলে 0 আর অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে 7। তাহলে আমি যদি বলি যে অক্টালের সর্বনিম্ন হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 7, তাহলে 8 কিন্তু হওয়া যাবে না, কারণ 8 হচ্ছে শুধুমাত্র অক্টালের বেস। এখন দেখুন 0 থেকে 7 পর্যন্ত যদি আমি সংখ্যাগুলো লিখি, দেখুন 0 থেকে 7 এর মধ্যে সবগুলো সংখ্যা আছে না, 2 2 হচ্ছে 7 এর ছোট, 0 হচ্ছে বড়, 7 হচ্ছে অক্টালের সর্বোচ্চ মান, 7 আছে, 6 হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে আছে, 5 0 থেকে 7 এর মধ্যে আছে, 1 হচ্ছে 1 মানে 0 থেকে 7 এর মধ্যে আছে। তাহলে 0 থেকে 7 এর মধ্যে যদি থাকে তার মানে বুঝতে হবে যে এটা অক্টাল সংখ্যা, যদি বেস যদি 8 দেওয়া থাকে, তাহলে আমি বলতে পারি যে ভাই আব্বাকে যদি আমি হেক্সাডেসিমাল থেকে অক্টালে পরিবর্তন করে যাই, তাহলে আমি জাস্ট কিভাবে করবো, এই ফর্মুলা মেনটেন করে কিন্তু আমি আনসারটা করতে পারি। এইভাবে আপনি কি করবেন, এইভাবে লিখবেন আপনি আব্বা, বাবা, দাদা, দাদি, বাবি, ভাই, এইভাবে কিন্তু আপনি করে করে নিজে থেকে বানিয়ে বানিয়ে কিন্তু আপনি আইসিটিতে আপনার এক্সপার্টনেস আপনি শোকেস করতে পারেন।
এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার জব এক্সাম বলেন, তারপর হচ্ছে আপনার বিসিএস বলেন, এগুলো ছাড়া আপনার বিসিএস বা জব হবে না, কখনোই হবে না। আপনি আশাই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না। এগুলো হচ্ছে পারফেক্ট মার, এগুলোতে কাটার আপনার কোনো ওয়ে নেই। আপনি যা করবেন তাই নাম্বার দেবে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।